নির্বাচনের মুখে এবার ভুয়ো অ্যাম্বুলেন্সে করে গাঁজা পাচার করতে গিয়ে 272 কেজি গাঁজা সহ আটক 2 গাঁজা পাচারকারী। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে 2024-এর লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে ভুয়ো অ্যাম্বুলেন্স গাড়িতে করে গাঁজা পাচারের সময় 272 কেজি শুকনো গাঁজা, ভুয়ো অ্যাম্বুলেন্স সহ 2 গাঁজা পাচারকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হল উনকোটি ত্রিপুরা জেলার কুমারঘাট থানার পুলিশ। এ বিষয়ে কুমারঘাট থানার ওসি শঙ্কর সাহা জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে কুমারঘাট থানার অধীন 91 মাইল পুলিশের নাকা পয়েন্টে TR053115 নম্বরের ভুয়ো অ্যাম্বুলেন্স গাড়িটিকে আটক করে তল্লাশি চালিয়ে গাড়িটি থেকে 272 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ। সাথে চালক টিটু মিয়া এবং মামুন মিয়া নামে 2 পাচারকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ধৃত 2 গাঁজা পাচারকারীর বাড়ি সিপাহীজলা, ত্রিপুরা জেলার সোনামুড়াতে। ধৃত 2 গাঁজা পাচারকারীর বিরুদ্ধে পুলিশ NDPS ধারায় মামলা নথিভুক্ত করে পাচারের সঙ্গে ধৃতদের সাথে আর কে জড়িত রয়েছে ধৃত দুজনকে জেরা করে জিজ্ঞাসাবাদ চালিয়ে সমস্ত তথ্য আদায় করার চেষ্টা করছে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই অ্যাম্বুলেন্সটা আটক করেছি, যেটা অ্যাকচুয়ালি অ্যাম্বুলেন্স না, এটাকে অ্যাম্বুলেন্স বানানো হয়েছে গাঁজা পাচারের উদ্দেশ্যে। আমাদের কাছে গোপন সূত্রে খবর আসে যে গাড়িটার নাম্বার হলো TR053115, যে এই নাম্বারের একটা গাড়ি যেটাকে অ্যাম্বুলেন্স বানানো হয়েছে সেটা দিয়ে গাঁজা পাচার করা হবে আজকে। তো সেই অনুযায়ী আমরা আমাদের থানার নাকাতে উৎপেতে বসে থাকি এবং অ্যাকর্ডিংলি গাড়িটা আসে। প্রথমে গাড়িটাকে সিগন্যাল দিলে গাড়িটা সিগন্যাল ডিনাই করে এগিয়ে যায়। এরপর আমরা গাড়িটার পিছনে ধাওয়া করে আমাদের সৃজনসরের কাছাকাছি ওইখানে আমরা গাড়িটাকে আটক করি। আটক করার পর গাড়িটাকে যখন আমরা চেক করি, গাড়ির ভিতরে আমরা 2 জন লোক পাই। একজনের নাম হলো টিটন মিয়া, বাড়ি সোনামুড়া, আরেকজনের নাম হলো মামুন মিয়া, ওর বাড়িও সোনামুড়া। তারা 2 জনকে আটক করি। এরপর গাড়ির মধ্যে যখন আমরা তল্লাশি চালাই তখন দেখা যায় যে গাড়ির ভিতরে প্রচুর পরিমাণ গাঁজা আছে, ঠিক আছে। তারপর আমার গাঁজাগুলি ওজন করে দেখলাম যে প্রায় 272 কেজি গাঁজা আছে এই অ্যাম্বুলেন্সটার ভিতরে। 272 কেজি। জিজ্ঞাসায় তারা কোনো সঠিক উত্তর দিতে পারেনি এবং তারা স্বীকার করে যে তারা এগুলি সোনামুড়া থেকে আসাম নিয়ে যাচ্ছে। এরপর আমরা এই প্রায় 272 কেজি গাঁজা সিজ করেছি, সঙ্গে গাইড সিজ করেছি এবং তারা 2 জনকে আমরা অ্যারেস্ট করেছি। এখন আমরা একটা স্পেসিফিক FIR নিচ্ছি।